আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, একবার দিল থেকে আস্তাগফিরুল্লাহ পড়লে অসংখ্য অগণিত উপকার ও ফজিলত লাভ হয়। আজকের এই ভিডিওতে ইস্তেগফার বা আস্তাগফিরুল্লাহ পড়ার 15টি উপকারিতা ও পুরস্কার সম্পর্কে আলোচনা করব। সুতরাং গুরুত্বপূর্ণ এই আলোচনাগুলো শুনতে থাকুন। দিন ও দুনিয়ার প্রতিটি ক্ষেত্রে আপনি খুবই লাভবান হবেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি সফল ও সার্থক হবেন ইনশাআল্লাহ। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রিয়জনের কাছে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা প্রত্যেক দিন যেই সব সমস্যার সম্মুখীন হই সেই সব সমস্যার সমাধান মহান আল্লাহ তাআলা এই একটি বাক্যের মধ্যেই রেখেছেন। চলুন আমরা প্রথমে জেনে নেই ইস্তেগফার কি, কেন আমরা ইস্তেগফার করব। ইস্তেগফার মানে হচ্ছে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হওয়া, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। আবার কখনো আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি এই ধরনের বাক্য বলাকেও ইস্তেগফার বলা হয়। দর্শক, কোরআন এবং হাদিসে ইস্তেগফারের অসংখ্য দোয়া রয়েছে। সেগুলোর মধ্যে সবচেয়ে ছোট্ট ও সহজ দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহ, মাত্র 2 শব্দ। ইস্তেগফার খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। সেজন্যই আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন 70 থেকে 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 70 বারের অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার ও তাওবা করি। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নম্বর 6307। অপর হাদিসে নবীজি বলেন, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো। আমি প্রত্যেক দিন 100 বার আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা তাওবা করি। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে। আমাদের প্রিয় নবী ছিলেন সম্পূর্ণ নিষ্পাপ, তা সত্ত্বেও নবীজি প্রত্যেক দিন অন্তত 70 থেকে 100 বার আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। তাহলে একটু চিন্তা করুন, আমাদের মতো গুনাহগারদের জন্য কি পরিমাণে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা উচিত। তাছাড়া ইস্তেগফার মানুষের পরকালকে যেমন সমৃদ্ধ করে তেমনিভাবে দুনিয়ার জীবনকেও সুন্দর করে। ক্ষমা প্রার্থনা কেবল পাপ থেকে মুক্তি নয়, ক্ষমা প্রার্থনা মানব জীবনের যাবতীয় সংকট ও বিপদ মুসিবত থেকে মুক্তির হাতিয়ার। সুতরাং আমাদের সকলের উচিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করা। আসুন আমরা জেনে নেই আল্লাহ তাআলা আস্তাগফিরুল্লাহ বা ইস্তেগফারের মাধ্যমে আমাদেরকে কি কি নিয়ামত ও পুরস্কার দান করবেন। দর্শক, যদি কোনো ব্যক্তি মন থেকে খাঁটি দিলে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে অসংখ্য নিয়ামত ও পুরস্কার দিয়ে থাকেন। 1 নম্বর, সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছো, অন্যায় করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ।
2 নম্বর, রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করেন। 3 নম্বর, ধন সম্পদের মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য করবেন। অভাব অনটন মানুষের নিত্যদিনের সঙ্গী। বিভিন্ন কারণে মানুষ অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে অনেকের আয়ের উৎস প্রায় বন্ধ। অপরদিকে দৈনন্দিন চাহিদা মেটাতে অর্থ সম্পদ ব্যয় হচ্ছে, যার ফলে অভাবের আশঙ্কা দেখা দিচ্ছে। এমত অবস্থায় যদি আমরা বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করি, ইস্তেগফারের আমল করতে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পদের মাধ্যমে সাহায্য করবেন। 4 নম্বর, সুসন্তানের মাধ্যমে সাহায্য করবেন। বিয়ের পর সন্তান লাভের জন্য মানুষ অনেক চেষ্টা করে। কেউ যায় মাজারে, কেউ বা পড়ে ফন্ডের খপ্পরে, কেউ ঈমান হারায়, আবার কেউ অর্থ খুয়ায়, কিন্তু সন্তান পায় না। অথচ আল্লাহ তাআলা ইস্তেগফারের বিনিময়ে এমন সুসন্তানের প্রতিশ্রুতি দিচ্ছেন, যারা মা বাবার উপকার আসবে, তাদের সাহায্য সহযোগিতা করবে। 5 নম্বর, বাগ বাগিচা দান করবেন, অর্থাৎ ফল ফলাদি, শাক সবজি, তরি তরকারি এবং ফসলে অনেক প্রাচুর্য দান করবেন, ফলে খাদ্যের কোনো অভাব হবে না। 6 নম্বর, নদী নালা প্রবাহিত করবেন। বর্তমানে নদী নালার বহমানতা একেবারেই কমে গেছে, ফলে বহু নদী শুকিয়ে খেলার মাঠে পরিণত হয়েছে। সাধারণ জেলেরা দূর দূরান্ত ঘুরে বহু কষ্টে মাছ ধরলেও গ্রামের ছেলেদের জন্য এখন মাছ ধরা স্বপ্নে পরিণত হয়েছে। এমত অবস্থায় যদি আমরা ইস্তেগফার করতে থাকি, বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করি, তাহলে আমাদের পানি ও মাছ কোনোটারই সংকট থাকবে না ইনশাআল্লাহ। 7 নম্বর, সুখময় জীবন দান করবেন। বর্তমানে বহু তরুণ তরুণী, বহু দম্পতি অশান্তির আগুনে জ্বলছে, সুখের সন্ধানে হন্য হয়ে ঘুরেও ব্যর্থ হচ্ছে। অথচ পবিত্র কোরআন সুখময় জীবনের পথ নির্দেশনা দিচ্ছে। 8 নম্বর, সম্মানিতদের সম্মান বৃদ্ধি করবেন। বর্তমানে অনেক জ্ঞানী গুণী শিক্ষিত এবং সম্মানিত লোক আছেন, যারা সমাজে কাঙ্ক্ষিত সম্মান পান না। তারই অন্যতম কারণ হচ্ছে ইস্তেগফারের আমল না করা। যদি আমরা বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সম্মান বাড়িয়ে দিবেন। 9 নম্বর, শক্তি বৃদ্ধি করে দিবেন। বর্তমানে আমরা সর্বক্ষেত্রে দুর্বল। আমরা যদি বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের শারীরিক শক্তি, সামাজিক শক্তি, অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি এবং রাষ্ট্রীয় শক্তির সঙ্গে গায়েবী শক্তি যুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। 10 নম্বর, আযাব গজব দিবেন না। আমরা যদি নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের থেকে আযাব গজব দূর করে দিবেন, আযাব গজব দিবেন না। 11 নম্বর, সকল প্রকারের বিপদ মুসিবত দূর করে দিবেন। 12 নম্বর, সব দুশ্চিন্তা পেরেশানি ইস্তেগফারের মাধ্যমে দূর হয়ে যাবে। 13 নম্বর, অকল্পনীয়ভাবে আল্লাহ তাআলা রিজিক দান করবেন। আবু দাউদ শরীফের একটি হাদিসে নবীজি বলেন, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নিবে, অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সব বিপদ আপদ দূর করে দিবেন, তার সব দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা ইস্তেগফারের আমলকারীকে এমনভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করবেন, যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1518। দর্শক, ইস্তেগফারের 14 নম্বর পুরস্কার হচ্ছে বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করলে আল্লাহ তাআলা ইস্তেগফারের আমলকারীকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে এমন ব্যক্তি যিনি যখনই
আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন এবং মৃত্যুর পর তাকে উত্তম প্রতিদান দান করেন। সুবহানাল্লাহ। 15 নম্বর, ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হই। দর্শক, বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করলে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আর আল্লাহ তাআলা যখন কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তখন সেই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। দর্শক, ইস্তেগফারের যত দোয়া আছে তার মধ্যে সবচেয়ে সহজ দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি পরিমাণে ইস্তেগফার বা আস্তাগফিরুল্লাহ দোয়ার আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।